সুন্দর একটা পার্কে চলে আসছি, নাম স্লটসকোগেন। এই পার্কে সবার সাথে আমরা মিডসামার উদযাপন করব। মিডসামারে কাপড়ের থিম মেইনলি সাদা, সাথে বিভিন্ন রকমের ফ্লোরাল প্রিন্ট বা ফ্লাওয়ার্স ইনকর্পোরেট করা। আম্মু আমাকে বাংলাদেশ থেকে একটা স্কার্ট বানিয়ে দিয়েছিল আইভরি হোয়াইট কালারের। আমি সেটাই পরেছি ভিনটেজ কর্সেট স্টাইলের একটা টপ দিয়ে। আমি মেকআপটা লাইট করেছিলাম, তবে শখ করে চোখের পাশে ডেইজি ফুল এঁকেছিলাম সাদা রং দিয়ে। আর ঠিক সেই একই ডেইজি ফুল আমি মাঠ থেকে নিয়ে আমার চুলে গুজেছিলাম। পার্কে কয়েকশো মানুষ আসছিল, চাদর পেতে পিকনিক করছিল নিজের ক্লোজ মানুষদের সাথে। অনেকে তো তাঁবুও নিয়ে আসছিল, এমনকি কেউ কেউ বারবিকিউ করছিল। আমি আর প্রত্যয় সবার মতো একটা পিকনিক ম্যাট বিছিয়ে বসলাম। আমাদের ফ্রেন্ডরা একটু পরে আসবে, আমরা একটু আগে আসছি কারণ আমরা সেলিব্রেশনটা একটু দেখব। সূর্য উঠেছিল ভোর 4টায়, আর দিনের আলো ছিল রাত 11:30 পর্যন্ত। খুবই স্লো একটা ইভিনিং ছিল। মিডসামারের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। অনেক সুইডিশ গান চলছিল, আর সবাই এই মেই পোলটার চারিদিকে ঘুরে ঘুরে নাচছিল। আমি আর প্রত্যয়ও জয়েন করলাম। দুইজনে বেশ হইচই আর ভিড়ের মধ্যে থাকার জন্য আমাদের একসাথে কোনো ভিডিও নাই, তবে ও আমার একটা ক্লিপ নিয়েছে। এই যে দেখেন, আমি চেষ্টা করছি নাচার। সুইডিশ গান হয় আমি বেশি বুঝতে পারছিলাম না, তাই ফলো করছিলাম সবাইকে। সবগুলো স্টেপই খুবই সিম্পল ছিল। একটা ছিল যে কিছুক্ষণ সামনে আগাতে হয় আর কিছুক্ষণ পিছাতে হয়। এই স্টেপে আমাদের সামনে একজন বয়স্ক লোক, তার স্ত্রী আর তার মেয়ে ছিল। তো খুবই হোলসাম একটা মোমেন্ট ছিল। বিভিন্ন বয়সের, রঙের আর ধর্মের মানুষ ছিল। এটাই আমার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে। আর অনেক বাচ্চাও ছিল, তার প্যারেন্টসদের সাথে এনজয় করছিল। আমরা আমাদের পিকনিক ম্যাটটা এভাবে রেখেই চলে গেছিলাম। এসে দেখি যা যা যেভাবে রেখেছি সেরকমই আছে। এই লেভেলের ট্রাস্ট আর সেফটি আমি আগে কখনোই কল্পনা করতে পারতাম না। একটু পরেই গথেনবার্গে আমাদের প্রিয় আপু ভাইয়াদের কয়েকজন চলে আসছিলেন তাদের কিউট কিউট বেবিদের নিয়ে। এরপরে আমরা আমাদের আড্ডা আর পিকনিক শুরু করলাম। আমি আর প্রত্যয় শুধু বাদাম আর ব্লুবেরিজ নিয়েছিলাম, কিন্তু কণা আপু আর হিমিকা আপু এত মজার মজার স্ন্যাক্স নিয়েছিল যে আমরা বসে বসে স্ন্যাক্সই খেলাম অনেকক্ষণ। পিকনিকের মতো সবার সাথে গল্প করতে করতেই এই লম্বা বিকালটা কেটে গেল। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম সামার সোলস্টিস সম্পর্কে, যে সময় আকাশে সবচেয়ে বেশিক্ষণ সূর্যের আলো থাকে। বড় হয়ে মিডসামার সম্পর্কেও জেনেছি, কিন্তু মিডসামারের দিনটা যে এত সুন্দর হয় সেটার ট্রু টেস্টটা সুইডেনে না আসলে কখনোই পেতাম না।